চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সঙ্গে সাংবাদিকদের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এফডিসিতে, তার 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো ধরনের সুরাহা হয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা সাংবাদিকদের বেধড়ক পিটিয়েছেন এবং সেই পেটানোর নেতৃত্ব দিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহীর অন্তত 3 জন সদস্য। নাম এসেছে জয় চৌধুরী, আলেকজান্ডার বউ এবং অভিনেতা শিবা শানুর। জয় চৌধুরী, আলেকজান্ডার বউ শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য। এদিকে দেশ টিভির এক ভিডিও বিশ্লেষণ করে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যে জানা যায়, অভিনেতা রুবেল আলেকজান্ডার বউকে শিল্পী সমিতির ভেতর থেকে ডেকে নিয়ে এসে তার ফাইটিং গ্রুপকে লেলিয়ে দেন সাংবাদিকদের উপরে। রুবেল ক্ষিপ্ত হয়ে আলেকজান্ডার বউকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়ার পর তার ফাইটিং গ্রুপকে লেলিয়ে দেওয়ার পরই দেখা যায় এফডিসি প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। রুবেলের নাম এর আগেও এসেছে দৈনিক খবরের কাগজের প্রতিবেদক মিঠুনের জবানবন্দিতে। রুবেলের নাম আসলেও খুব একটা রুবেলকে নিয়ে আলোচনা হচ্ছিল না, কিন্তু এই ভিডিও ফুটেজ প্রমাণ করছে চিত্রনায়ক রুবেল এই মারামারিতে সরাসরি সম্পৃক্ত। এর আগে দাবি উঠেছিল 24 ঘন্টার আলটিমেটামে জয় চৌধুরী এবং আলেকজান্ডার বউকে কার্যনির্বাহী পরিষদ থেকে বহিষ্কার করতে হবে। এবার এই ফুটেজ প্রমাণ করবে রুবেলও এর সঙ্গে জড়িত। দাবি উঠবে নতুন করে হয়তো রুবেলেরও বহিষ্কারের। এদিকে শিবা শানুকে আজীবন শিল্পী সমিতি থেকে বহিষ্কারের দাবি উঠেছে, কিন্তু কোনো দাবিরই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো সুরাহা হয়নি। তদন্ত কমিটি কোনো ধরনের অগ্রগতির খবর জানাননি। এদিকে আরও হাস্যকর এবং নির্মম ব্যাপার হচ্ছে, শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক শুধুমাত্র খবরের কাগজে একটা বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেই বসে আছেন। এখন পর্যন্ত কোনো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেননি। আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যাওয়ার মতো মানবিকতাও তাদের মধ্যে দেখা যায়নি। শিল্পী সমিতির নির্বাচনের পর বিতর্ক তাদেরকে যেভাবে পিছু নিল, সেই বিতর্ক আদৌ পিছু ছাড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। তদন্ত কমিটির প্রধান ডিএ তায়েব এবং হাস্যকর হলেও এই তদন্ত কমিটিতে অভিযুক্ত রুবেলকেও রাখা হয়েছে। অভিযুক্ত যখন তদন্ত কমিটিতে, তখন অভিযোগের কি সুরাহা হবে এমন প্রশ্নও কিন্তু সামনে আসছে। সব মিলিয়ে 24 ঘন্টা পেরিয়েছে, সাংবাদিকরা মানববন্ধন করেছেন, কিন্তু এখন পর্যন্ত দোষীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি শিল্পী সমিতি। দাবি উঠেছে এফডিসিতে কেন এই ধরনের সমিতি থাকবে। এফডিসিতে অবস্থিত সকল সমিতিকে বাইরে বের করে দেওয়ার দাবি এখন চারিদিকে গর্জে উঠছে।